নমস্কার বন্ধুরা, আমি সমিত এক্সপ্লোর উইথ মজুমদার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 15ই জুলাই, আর আজকে আমরা যাচ্ছি ঘাংরিয়া থেকে হেমকুণ্ড সাহিব, যেটা পৃথিবীর সবথেকে উচ্চতম শিখদের ধর্মকেন্দ্র। তো আমরা সেখানে যাব। তো রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 9:45, আমরা মিনিট 15 ভেতরে বেরোবো। তো চলো তোমাদের নিয়ে যাই হেমকুণ্ড সাহিব। তো এখন বাজে 8:58, বলতে গেলে প্রায় 9টা। আমরা জাস্ট বেরোলাম হোটেল থেকে। আর আজকে আমরা যাব ঘোড়ায়। হেঁটে যাওয়ার আর ক্ষমতা নেই, আর আজকে প্রচুর এলিভেশন, অনেকটা ফিরবো হেঁটে, তাই স্টিক নিয়ে নিয়েছি। চলো, এখানে এই মাইলস্টোন হেমকুণ্ড 6 কিলোমিটার, কিন্তু 6 কিলোমিটার যেতে ফেটে যাবে আর কি। আমরা উঠে গেছি ঘোড়ায়। ঘাংরিয়াটা 11,000 ফুট উচ্চতায়, আর আমরা যাব হেমকুণ্ড সাহিব, যেটা 15,000 ফুট, মানে প্রায় 4,000 ফুট উঁচুতে। চলো, আর এই ট্রেক রুটে এরকম শৌচালয়ও পাবেন, তো অসুবিধে নেই, এটাই বলার আর কি। আর বন্ধুরা, এই পাহাড়টা কোথায় নিচে ছিল আর এখন আমরা কতটা উঠেছি দেখো। পাহাড়ের উপরে এখন মেঘ করছে। আমরা ছিলাম ওই জায়গাটায়, আর এখন আমরা আছি এইখানে। ওই যে নিচে যে সিটিটা দেখছো, সিটি বলা ভুল, যে লোকালিটিটা, ওটা ঘাংরিয়া। আর 2 কিলোমিটার বাকি, আমরা একটু ফ্রুটি খেয়ে নিচ্ছি এখানে। ঘোড়া চারদিকে। আর বন্ধুরা, ওই সামনে দেখা যাচ্ছে গ্লেশিয়ার, আর পুরো বরফ জমে, দেখো পুরো বরফ জমে, আর ওই গ্লেশিয়ারের গলা জলই এই পড়ছে এখানে, পুরো বরফ জমে। আর এই গ্লেশিয়ারের বরফ গলা জল, এই দেখো। পুরো বরফ, ও দারুণ। আমরা হেমকুণ্ড সাহিব প্রায় ঢুকে গেছি। এই একটা রাস্তা আছে সিঁড়ি দেওয়া, আর এটা একটু ঘুর হয়, কিন্তু এটাই কষ্ট কম হয়। আর এই সিঁড়ি দেওয়া রাস্তাটায় কষ্টটা বেশি হয়, এটা অনেক উঁচু অব্দি গেছে আর খুব স্টিফ একদম। তো আমরা সেই কারণে এই রাস্তা থেকে এই যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব শিখদের সবচেয়ে উচ্চতম গুরুদুয়ারা হেমকুণ্ড সাহিবে। তো চলো, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম হেমকুণ্ড সাহিব। ঘড়িতে এখন বাজে 11:15, মোটামুটি 9:05 থেকে শুরু করেছি, মানে 2 ঘন্টা 10 মিনিট আমরা পৌঁছে গেছি, যেহেতু ঘোড়ায় এসেছি বলে। আর এই দেখো, এটা পৃথিবীর উচ্চতম শিখ গুরুদুয়ারা। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। আর এই সেই পবিত্র হেমকুণ্ড সাহিব। আর তোমরা বলো আমাদের দুজনকে কেমন লাগছে? পুরো টারবান বেঁধে নিয়েছি, কারণ এখানে খালি মাথায় ঢুকতে দেয় না, এই টারবান বেঁধে নিয়েছি। দেখো কেমন, কমেন্টে জানাও। আর বন্ধুরা, এই সেই পবিত্র হেমকুণ্ড।
যেটার জন্যে দেশ বিদেশের হাজার হাজার শিখ ধর্মাবলম্বীর মানুষেরা এখানে আসে। এখানে ওনারা স্নান করে, এখানে স্নান করারও ব্যবস্থা আছে এবং দেখতেই পাচ্ছ তোমরা এখানে সবাই স্নান করার জন্য তোড়জোড় করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা লক্ষ্মণ মন্দির এটা, আর এর পেছনেই ফোটে মানে কিছু ঘন্টার জন্য বা কিছু সময়ের জন্য উত্তরাখণ্ডের ন্যাশনাল ফ্লাওয়ার ব্রহ্মকমল। এবার আমরা যাচ্ছি হেমকুন্ড সাহিবের লাঙ্গারে। লাঙ্গারে যাচ্ছি, এখানে সারাদিনই লাঙ্গার চলে, তো লাঙ্গারে যাচ্ছি এখন। চলো, তো এটাই হচ্ছে হেমকুন্ড সাহিবের লাঙ্গার, আমরা নিয়ে নিয়েছি। চায় চাই না, খিচুড়ি, চা, দারুণ। চলো খেয়ে নিই। আর আমরা এখন বন্ধুরা লক্ষ্মণ মন্দিরের কাছে যাচ্ছি। এই হেমকুন্ড সাহিবের ঠিক অপোজিটে হচ্ছে লক্ষ্মণ মন্দির। এই হলো লক্ষ্মণ মন্দির, ছোট্ট ব্রিজটা ক্রস করেই এটা হলো লক্ষ্মণ মন্দির। আর এই যে লক্ষ্মণ মন্দিরটা দেখছো, এটাই ভারতবর্ষের একটা মাত্র লক্ষ্মণ মন্দির। সব জায়গায় রাম পূজিত হয়, আর একমাত্র হেমকুন্ড সাহিবেই এই লক্ষ্মণ মন্দিরটা আছে যেখানে লক্ষ্মণ পূজিত হয়। তো এই হলো মেন ব্যাপার। আর এই লক্ষ্মণ মন্দিরের পেছনেই ফোটে ব্রহ্মকমল। এখন মনে হয় ফোটেনি, তবু আমরা দেখি। আর বন্ধুরা এই দেখো ব্রহ্মকমল, ও যেটা দরকার ছিল, এটার জন্যই এত খোঁজাখুঁজি, এত ঘোরাঘুরি, আর শেষমেশ দেখা পেলাম। এটা কয়েক ঘন্টার জন্যে ফোটে, এই ফুলটা কয়েক ঘন্টার জন্যে ফোটে। আর আমাদের কপাল এত ভালো, এই ফোটা ব্রহ্মকমল আমরা দেখতে পেলাম ঠিক হেমকুন্ড সাহিবের একদম পাশেই। দারুণ দারুণ। আমরা এখন হেমকুন্ড থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটাই ছিল হেমকুন্ড সাহিবের একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো। চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।